আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে দ্রুত সহি শুদ্ধভাবে পবিত্র কুরআনুল হাকিম টেনে টেনে রিডিং পড়া শিখতে হয়। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটিকেও একটু টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমার পূর্বের সেই গুরুত্বপূর্ণ কোরআন শিক্ষার পর্বগুলো না দেখে থাকেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার ৮২ নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি ৮২ নং আয়াতের পর থেকে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কিভাবে পড়ব? ওয়াইদ আখাযনা, হ্যাঁ কিভাবে শিখব? ওয়াইদ আখাযনা। অনেকেই আমরা ওয়াইজ আখাযনা পড়ি, খ জাল জবর খাজ পড়ি, অর্থাৎ খকে খা পড়ি। যদি খকে খা পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? ওয়াইদ আখাযনা, এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। আপনারা যেই জায়গায় দেখবেন জবরের পরে এরকম খালি আলিফ, সেখানে টান দিবেন। অনেকেই আমরা এই টানের নিয়মগুলো ভুল করার কারণে পড়াটা সহি শুদ্ধভাবে পড়তে পারি না। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আমি আপনাকে কুরআনুল হাকিম শেখার জন্য বেসিক নিয়মগুলো শিখিয়ে দিব। তাই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাহলে কিভাবে পড়ব? ওয়াইদ আখাযনা, এরকমভাবে শিখব। এরপরে মিসাক, হ্যাঁ কিভাবে পড়ব? মিসাক। অনেকেই এটাকে মিসাকা পড়ি, যদি কফ জবর কা পড়ি তাহলেও কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? মিসাক, এরকমভাবে শিখব। তাহলে ওয়াইদ আখাযনা মিসাক, এরকমভাবে পড়ব। এরপরে বানি, এই নুনের মধ্যে আমরা ৩ আলিফ টান দিব, কারণ এরকম চিকন চিহ্নের পরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে আমাদের ৩ আলিফ টানতে হয়। কিভাবে পড়ব? বানি। এরপরে ইসরাঈলা, হ্যাঁ এই রয়ে যে দেখতেছেন এই রয়ের মধ্যে ৪ আলিফ টান, তাহলে নুনের মধ্যে ৩ আলিফ টান দিব, রয়ের মধ্যে ৪ আলিফ টান দিব। এই নিয়মগুলো আজকে আমি শিখিয়ে দিব, অবশ্যই আপনি স্মরণ রাখবেন। যদি এই জায়গার মধ্যে আপনি স্মরণ রাখতে পারেন তাহলে পরবর্তী যখন এই টানগুলো আসবে তখন আপনি সহজেই পড়তে পারবেন। তাহলে কিভাবে পড়ব? বানি ইসরাঈলা, এখানে আমরা ৩ আলিফ টান দিছিলাম, এই যে মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা, আর এখানে ৪ আলিফ টান দিব এই মদের হরফের উপর, এই যে মোটা চিহ্ন, এরপরে গোল হামজা। আপনারা সহজের জন্য এই নিয়মটি স্মরণ রাখবেন যে এরকম চিহ্নের পরে যদি লম্বা হামজা থাকে তাহলে ৩ আলিফ টানতে হবে, আর এরকম চিহ্নের পরে যদি গোল হামজা থাকে তাহলে ৪ আলিফ টানতে হবে। এটা অবশ্যই সহজের জন্য স্মরণ রাখবেন। তাহলে বানি ইসরাঈলা, এবং এই হামজায়ের মধ্যে আবার এক আলিফ টানতে হবে, জেরের পরে ইয়া সাকিন থাকলে এক আলিফ টানতে হয়। এরপরে লা তা'বুদুনা, কিভাবে শিখব? লা তা'বুদুনা। এবার আপনারা বলবেন এই লামের মধ্যে আমি কয় আলিফ টান দিব? হ্যাঁ লামের মধ্যেও এক আলিফ টান দিব। কেন? জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। কি বললাম? জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। তাহলে লা, এরপরে তা'বুদুনা। এবার দালের মধ্যে আমরা এক আলিফ টান দিব, কারণ পেশের পরে ওয়াও সাকিন, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হবে। এই কয়েকটি টানের নিয়ম যদি আপনি স্মরণ রাখতে পারেন তাহলে পুরো কুরআনুল হাকিমের 90% টান আপনার সহি শুদ্ধ হয়ে যাবে। তাহলে লা তা'বুদুনা, এরকমভাবে শিখব। এরপরে ইল্লাল্লাহ, কিভাবে পড়ব? ইল্লাল্লাহ। অনেকেই আমরা এই আল্লাহ শব্দের লামটাকে কখন মোটা করব কখন চিকন করে পড়ব তা অনেকেই জানি না, যার কারণে পড়াটাও সহি শুদ্ধভাবে পড়তে পারে না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দিব। তাহলে আল্লাহ শব্দের এই লামটাকে আমরা এখানে মোটা করে পড়ব,
ইল্লাল্লাহ এরকম ভাবে পড়ব। আল্লাহ শব্দের এই লামের পূর্বে যদি জবর থাকে, নিয়মটা কি বললাম, আল্লাহ শব্দের এই লাম যে আছে মাঝখানের, এই লামের পূর্বের হরফের উপরে যদি জবর থাকে তাহলে এটাকে মোটা করে পড়ব। আর এই আল্লাহ শব্দের লামের পূর্বের হরফের নিচে যদি জের থাকে তাহলে চিকন করে পড়ব। তাহলে যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন এই লামটাকে কেন মোটা করে পড়ব? হ্যাঁ, এই লামের পূর্বের হরফের উপরে জবর আছে, এই জন্য মোটা করে পড়ব। কিভাবে পড়ব? ইল্লাল্লাহ এরকমভাবে শিখব। এরপরে আমি কিন্তু আপনাকে এভাবে পূর্বে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে শিখিয়েছি। এরপরে আমি আপনাকে আমপারা পুরোটাই পর্ব আকারে শিখিয়েছি। এখন আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শেখাচ্ছি। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু আপনাকে এভাবে পুরো 1 নং পারাটি পর্ব আকারে শেখাবো, যাতে করে এই একটি পারার উপরে ডিপেন্ড করে বাকি 29টি পারা সহি শুদ্ধভাবে পড়তে পারেন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে পড়বেন। পড়ুন, অবশ্যই মুখে মুখে বলবেন। ওয়া ইয আখাযনা, হ্যাঁ আমার সাথে পড়ুন। ওয়া ইয আখাযনা, এরপরে আমার সাথে পড়ুন। মিসাক, হ্যাঁ আমার সাথে পড়বেন। এবার মিলাই পড়বেন, অবশ্যই মুখে মুখে পড়বেন। যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে মুখে মুখে পড়ার চেষ্টা করবেন। পড়ুন। ওয়া ইয আখাযনা মিসাক, হ্যাঁ আরেকবার পড়ুন। ওয়া ইয আখাযনা, এরপরে মিসাক, এরপরে আমার সাথে পড়ুন। বানি ইসরাঈলা, হ্যাঁ অবশ্যই আমার সাথে পড়বেন। পড়ুন। বানি ইসরাঈলা, আরেকবার আমার সাথে পড়ুন। বানি ইসরাঈলা। তাহলে এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়ুন। ওয়া ইয আখাযনা মিসাক, এরপরে বানি ইসরাঈলা, এরপরে আমার সাথে পড়ুন। লা তা'বুদুনা, এরপরে ইল্লাল্লাহ। তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন। লা তা'বুদুনা, এরপরে ইল্লাল্লাহ। আমি কিন্তু এখানে ওয়াকফ করছি। তাহলে এবার এখান থেকে এই পর্যন্ত আমি রিভিশন দিব আর আপনি মনোযোগ সহকারে শুনবেন, এবং এই লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? ওয়া ইয আখাযনা মিসাক বানি ইসরাঈলা, এরপরে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, এরকমভাবে শিখব। এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি, কিভাবে শিখব? ওয়াবিল ওয়ালিদাইনি, এরপরে ইহসানাউ, হ্যাঁ কিভাবে পড়ব? ইহসানাউ, এরপরে ওয়াযিল কুরবা। এই যে দেখুন, এই বায়ের মধ্যে কিন্তু এক আলিফ টান দিব। স্মরণ রাখবেন, যে হরফের উপর এরকম খাড়া চিহ্ন আছে ওই হরফটি আমাদের এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে ওয়াযিল কুরবা, এরপরে ওয়াল ইয়াতামা, ওয়াল ইয়াতামা। দেখুন, এই নিয়মটা যদি আপনি এখানে শিখতেন তাহলে এখানে আপনি সহজে বুঝতে পারবেন, কারণ এই হরফগুলোর উপরেও খাড়া চিহ্ন, এটাকে খাড়া জবর বলে। আমি আপনাকে সহজে বোঝার জন্য এটাকে খাড়া চিহ্ন বললাম, যে যে হরফের উপর খাড়া চিহ্নটা থাকবে ওই হরফটি এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে ওয়াল ইয়াতামা, এরপরে ওয়াল মাসাকিনি, ওয়াল মাসাকিনি। যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন কাপের মধ্যে আমি কয় আলিফ টান দিব? হ্যাঁ, কাপের মধ্যে এক আলিফ টান দিব। কেন? জেরের পরে ইয়া সাকিন থাকলে এক আলিফ টানতে হয়। তাহলে ওয়াল মাসাকিনি, এরপরে ওয়াকুলু, কফের মধ্যেও টান লামের মধ্যেও টান। কেন টান দিব আপনি বলবেন? হ্যাঁ, কফের মধ্যে টান দিব, লামের মধ্যে কেন টান দিব? পেশের পরে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টানতে হয় এজন্য। তাহলে ওয়াকুলু, এরপরে লিন্নাসি, কিভাবে শিখব? লিন্নাসি, এরকমভাবে পড়ব। এরপরে হুসনাউ, হ্যাঁ কিভাবে পড়ব?
হুসনাউ, এরপরে ওয়া আকিমুস সালাতা, হ্যাঁ কিভাবে পড়ব, ওয়া আকিমুস সালাতা, মিম লাগবে, এই সদের সাথে ওয়াও এবং দোনো আলিফ এবং লামটা বাদ যাবে, তাহলে ওয়া আকিমুস সালাতা। অনেকেই এখানে ভুল করে সালাতা পড়ি, সদ জবর সা পড়ি। যদি সদ জবর সা পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে, ওয়া আকিমুস সালাতা, এরপরে ওয়া আতুজ যাকাহ, ওয়া আতুজ যাকাহ, কিভাবে পড়ব, ওয়া আতুজ যাকাহ। এখানে তাটা আমরা ওয়াকফের সময় হা বানিয়ে দিব। আর যদি কেউ আমরা ওয়াকফ না করতে চাই, মিলিয়ে পড়তে পারবো, তখন ওয়া আতুজ যাকাতা, কিভাবে পড়ব, ওয়া আতুজ যাকাতা, এরকমভাবে শিখব। আর ওয়াকফ করলে ওয়া আতুজ যাকাহ, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে পড়বেন। অবশ্যই আপনাকে মুখে মুখে বলতে হবে, কারণ মুখে মুখে বলতে পারলে এই পড়াটা আপনার এখানে শেখা হয়ে যাবে। তাহলে পড়ুন, ওয়াবিল ওয়ালিদাইনি, হ্যাঁ আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন, পড়ুন ওয়াবিল ওয়ালিদাইনি, এরপরে আমার সাথে পড়ুন ইহসানাউ, তাহলে এবার আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাউ, হ্যাঁ আরেকবার পড়ুন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাউ, এরপরে ওয়াদিল কুরবা, এরপরে ওয়াল ইয়াতামা, আমার সাথে পড়বেন ওয়াল ইয়াতামা। তাহলে এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়বেন, পড়ুন ওয়াবিল ওয়ালিদাইনি, এরপরে ইহসানাউ, হ্যাঁ এরপরে আমার সাথে পড়বেন ওয়াদিল কুরবা, এরপরে পড়ুন ওয়াল ইয়াতামা। এখন আমার সাথে পড়ুন ওয়াল মাসাকিনি, অবশ্যই আমার সাথে টান দিবেন ওয়াল মাসাকিনি, আরেকবার পড়বেন ওয়াল মাসাকিনি, এরপরে আমার সাথে পড়ুন ওয়াকুলু, হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়বেন ওয়াকুলু, পড়ুন। আমি কপের মধ্যেও টান দিছি, লামের মধ্যেও টান দিছি, কারণ দুটোটা হরফের মধ্যে টানের অপশন আছে। তাহলে ওয়াকুলু, পড়ুন। এরপরে লিন্নাসি, পড়ুন আমার সাথে, এই নুনের মধ্যে গুন্নাহ করবেন, মিমে নুনের তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব। আমি প্রত্যেকটি নিয়ম বারবার বলার চেষ্টা করতেছি, যাতে করে আমার বলার দ্বারায় আপনার শোনার দ্বারায় এই নিয়মগুলো এখানে শেখা হয়ে যায়। এবং যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে কিভাবে পড়ব, ওয়াকুলু লিন্নাসি, পড়ুন ওয়াকুলু লিন্নাসি, এরপরে আমার সাথে পড়ুন হুসনাউ, হ্যাঁ আমার সাথে পড়বেন হুসনাউ। তাহলে ওয়াকুলু লিন্নাসি হুসনাউ, এরকমভাবে শিখব। এরপরে ওয়া আকিমুস সালাতা, কিভাবে পড়ব, ওয়া আকিমুস সালাতা, অনেকেই শব্দটাকে ওয়া আকিমুস সালাতা পড়ি। যদি সালাতা পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে, ওয়া আকিমুস সালাতা, পড়ুন ওয়া আকিমুস সালাতা, এরপরে আমার সাথে পড়ুন ওয়া আতুজ যাকাহ, হ্যাঁ আমার সাথে পড়বেন ওয়া আতুজ যাকাহ, আরেকবার আমার সাথে পড়বেন ওয়া আতুজ যাকাহ। আমি কিন্তু এখানে ওয়াকফ করছি, আপনিও ওয়াকফ করবেন। এবার আমি এই শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই লাইন তিনটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব, ওয়াবিল ওয়ালিদাইনি, এরপরে ইহসানাউ ওয়াদিল কুরবা, এরপরে ওয়াল ইয়াতামা, এরপরে ওয়াল মাসাকিনি, এরপরে ওয়াকুলু লিন্নাসি হুসনাউ ওয়া আকিমুস সালাতা, এরপরে
ওয়া আতুজ যাকাহ এরকমভাবে শিখব। এরপরে সুম্মা তাওয়াল্লাইতুম কিভাবে পড়ব? সুম্মা তাওয়াল্লাইতুম। এরপরে ইল্লা কলিলাম, হ্যাঁ কিভাবে পড়ব? ইল্লা। এরপরে কলিলাম, লামকে মিমের সাথে লাগিয়ে গুন্নাহ করব। এরপরে মিনকুম, দেখুন এই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব, কারণ সাকিনওয়ালা হরফের পরে, এই নুন সাকিনওয়ালা হরফের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে নুন সাকিনটিকে গুন্নাহ করে পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব? ইল্লা কলিলাম মিনকুম। এরপরে ওয়া আনতুম, এই যে এখানে নুন সাকিনের মধ্যে গুন্নাহ করব, কেন? নুন সাকিনের পরে তাটি হলো ইকফার হরফ, তাহলে ওয়া আনতুম মিম সাকিনটাকে বাদ দিব। এরপরে মুরিদুন, হ্যাঁ কিভাবে পড়ব? মুরিদুন এরকমভাবে শিখব। তাহলে এবার এখান থেকে আমার সাথে সাথে পড়ুন, মুখে মুখে পড়বেন। বলুন সুম্মা তাওয়াল্লাইতুম, হ্যাঁ পড়ুন সুম্মা তাওয়াল্লাইতুম। আরেকবার পড়ুন সুম্মা তাওয়াল্লাইতুম। এরপরে ইল্লা কলিলাম, কিভাবে পড়ব? ইল্লা কলিলাম মিনকুম, হ্যাঁ কিভাবে পড়ব? আমার সাথে পড়ুন সুম্মা তাওয়াল্লাইতুম। এরপরে ইল্লা কলিলাম মিনকুম। এরপরে ওয়া আনতুম মুরিদুন, হ্যাঁ কিভাবে শিখব? ওয়া আনতুম মুরিদুন এরকমভাবে পড়ব। এবার আমি এই লাইনের শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই লাইনটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম। এরপরে ওয়া আনতুম মুরিদুন এরকমভাবে শিখব। যদি আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু আপনাকে পবিত্র কুরআনুল হাকিম টেনে টেনে রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন, এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকে আমরা এই সূরাতুল বাকারার 83 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা 83 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন।